আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যখন আমি নতুন কোনো ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি শুরু করছি আমি সকাল থেকে। এখন সকালে নাস্তা করব। আজকে সকালে নাস্তায় আছে কলা আর পাউরুটি। হালকা পাতলা নাস্তা করে চলে এসেছি আমার রুমগুলোকে গুছিয়ে নিতে। এই তো বেডরুমগুলোকে আগে গুছিয়ে নেব। আর আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ অনেক দিন হয়েছে, প্রায় 7 দিন হয়ে গেছে আমি বেডশিটগুলো চেঞ্জ করি না। এই জন্য আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে পেরে, কারণ আমি আপনাদেরকে আমার পরিবারেরই মানুষ মনে করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আর এইদিকে আমি জানালার পর্দা খুলে দিলাম, বিছানা গোছানো শেষ করে জানালা খুলে দিলাম। আমার বাসার চারো সাইডে কিছুই দেখা যায় না, যেহেতু নিচতলাতে, এই জন্য আমি চারো সাইডে কিছুই দেখতে পারি না। শুধু জানালাটা এমনি খুলে রাখি একটু আলো বাতাস আসার জন্য। এই তো আমি চলে এসেছি আমার পাশের আরেকটা রুমে। এই রুমটাও আমি সুন্দর করে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি সব কিছুই ফার্নিচারগুলো মুছে নেব। তো এই তো রুমগুলোকে গুছিয়ে রেখে এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব মাছ, আর সাথে টমেটোর চাটনি করব, কারণ এর আগে আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো এনেছিল, কিন্তু তখন কিছুই করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মনে হলো যে কিছু টমেটো একটু নষ্ট হয়ে গেছে, ভাবলাম আজকে চাটনি করে রেখে দেই, আপনাদের ভাইয়ার যখন ইচ্ছে হবে তখন যেন খেতে পারে। এই জন্যই সবগুলো টমেটো আমি চাটনি করে নিচ্ছি। আর ওইদিকে আমি ভাতও উঠিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, একসাথে দুটো হয়ে যাবে। আর তার পাশে আমি যে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেটা এখন লবণ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ লবণ না দিলে মাছে গন্ধ থেকে যায়। এই জন্য আমি কিছুক্ষণ লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো মাছ ধোয়া শেষ করে এদিকে আমি হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব, কারণ আমি মাছ ভেজে খেতে পছন্দ করি। ভাজি করে না খেলে আমার কাছে একটু ভালো লাগে না। আর এদিকে টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি তো আমার মতো করেই রান্না করি এভাবে, আপনারা মনে হয় কিভাবে রান্না করেন সেটা তো আর আমি জানি না। সবাই এভাবেও ট্রাই করতে পারেন, কারণ এভাবেও অনেক মজা লাগে। আর কিছুক্ষণ পরে আমি একটু চিনি দিয়ে দেব, সিদ্ধ হওয়ার পরে একটু চিনি দিলে একটু ভালো লাগে। এই পাশে আমি মাছটাও ভেজে নিচ্ছি, কারণ যেহেতু রান্না করব, আর মাছ আমি ভেজে খেতেই পছন্দ করি, না ভাজলে আমার কাছে যেন কেমন কাঁচা কাঁচা লাগে। এই জন্য আমি সব সময় যে মাছই রান্না করি না কেন সব মাছই আমি ভেজে নিয়ে তারপরে রান্না করি। এদিকে টমেটোর চাটনিটাও প্রায় আমার হয়ে এসেছে। এখন এই পানিটা একটু শুকিয়ে গেলেই আমি টমেটোর চাটনিটা নামিয়ে নেব।
ওদিকে মাছ ভাজি হচ্ছে, টমেটোর চাটনিটাও হচ্ছে। আর এদিকে আমি সব রেডি করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, বেগুন আলু কেটে রেখেছি, এদিকে মশলা বের করে রেখেছি। এখানে ভাত তো হয়ে গেছে, মার গালতে বসিয়েছি। আর এদিকে এখন আমি তরকারিটা উঠিয়ে দেব, এই জন্য আমি পাতিল বসিয়েছি চুলাতে। তার মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে সকল ধরনের পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। এই তো রান্নার পাশাপাশি আবার এদিকে মাম্মাম বলছিল বাহিরে নাকি পেয়ারা ভর্তা এসেছে, পেয়ারা ভর্তা খাবে। এই জন্যই তো বাহিরে যাচ্ছি, মাম্মামকে পেয়ারা ভর্তা কিনে দেবে, এই জন্য টাকা নিয়ে যাচ্ছি। কি ভর্তা এখানে? আমাকে পেয়ারা আছে, পেয়ারা দেন 10 টাকা। পেয়ারা? হ্যাঁ। এই তো পেয়ারা ভর্তা নিয়ে চলে এসেছি, এখানে আমি খাচ্ছিলাম। আর প্রথমে এটাতে মরিচ দিয়ে দিয়েছিল, মাম্মাম তো মরিচ খেতে পারে না, এই জন্য এটা আমি খাচ্ছি। আর আলাদা আবারও নিয়েছিলাম মরিচ ছাড়া, ওটা মাম্মাম খাচ্ছে। আপনাদের কাছে এই পেয়ারা ভর্তা খেতে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছেও ভালো লাগে, আর মাম্মাম তো অনেক খুশি হয় এই পেয়ারা ভর্তা খেলে। যেখানে দেখবে ও সেখানে বলবে মাম্মাম আমি পেয়ারা ভর্তা খাবো, এই জন্যে ওর জন্য কিনে আনা। আমার কাছেও ভালো লাগে। এই তো এদিকে আপনাদের ভাইয়াও দুপুরে চলে এসেছে লাঞ্চ করতে। আর এদিকে মাছ নিয়ে এসেছে কিছু, মাম্মাম বলছিল পাঙ্গাস মাছ খাবে, এই জন্য মাম্মামের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এখানে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি, আপনাদের ভাইয়া খাচ্ছে। এই তো এখানে আছে টমেটোর চাটনি, আর এদিকে আছে মাছের তরকারি। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। খাওয়া শেষ করে আমি চলে যাব রান্নাঘরে, কারণ তখন যেহেতু মাছ আনা হয়েছিল সেই মাছগুলো আমি আবার সুন্দর করে ধুয়ে নেব। এখন ধুয়ে এগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এখানে কি কি মাছ আনা হয়েছে আমি বলতে পারি না, শুধু এই পাঙ্গাস মাছটাই চিনেছি, তাছাড়া কোনো মাছটাই আমি চিনতে পারছি না। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।